হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক বাটি আটা আর একটা কাঁচা আলু দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি। যখন মন চাইবে তখনই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করছি, যা আমাদের ঘরে সবসময় থাকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু। আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি জলও নিয়েছি, সেই জলের মধ্যে রেখে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একদম সরু ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তোমাদের কাছে যেমন গ্রেটার থাকবে তেমনটা দিয়েই করে নেবে, তবে একদম মিহি কুচি হলেই ভালো হয়। আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এটা এক সাইডে এই জলের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি আটা। আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করি সবার বাড়িতেই থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসন দিলে কিন্তু টেস্টটা আরও একটু বেড়ে যাবে। অবশ্য তোমরা যদি দিতে না চাও তো স্কিপ করতে পারো। আর আমি যে আলু জলের মধ্যে গ্রেট করে নিয়েছিলাম সেখান থেকে আমি তুলে নিচ্ছি। জল একটু চেপে চেপে ঝরিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। নিজেদের স্বাদ মতো লবণটা অ্যাড করতে হবে। আর এখানে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু মশলা অ্যাড করতে পারো। আমি শুধুমাত্র নিয়ে নিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। আমি লঙ্কার পরিমাণটা খুব কম করেই নিয়ে নিচ্ছি। আর নিয়েছি চিজ। আমি আমুলের চিজ ইউজ করছি। একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এখন আমি সব কিছু ভালো করে আটার সাথে মিশিয়ে নেব, যাতে সব কিছু সব জায়গায় একই রকমভাবে মিশে যায়। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি জল। আমি অল্প অল্প জল দেব আর এটা মেখে নেব। একবারে কিন্তু বেশি করে জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে আমি এটা রুটির যেমন ডো তৈরি হয় ঠিক তেমনভাবে ডো তৈরি করে নেব। ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দিয়েও আরও কিছুক্ষণ মেখে নেব। এরপর আমি এটা রেস্টে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি এখান থেকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। তো একটা ভাগ নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। আমি নিচেই সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে শুকনো আটাও ছড়িয়ে নিতে পারো। এটা চিজ দেওয়ার কারণে একটু আঠালো টাইপের হয়ে গেছে। এখন আমি একটু বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নিতে হবে। এখন শেপ দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি এটা ছুরি দিয়ে কেটে নিয়েই শেপটা তৈরি করে নেব। আমি বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি চারি সাইড থেকে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এটা কেটে নিতে পারো। এখন আমি আমার পছন্দ মতো শেপ তৈরি করে নিচ্ছি, ঠিক এমনভাবে। তো একই রকমভাবে আমি বাকি রুটিটা তৈরি করে নেব আর এইভাবে কেটে নেব। আমি সবগুলো তৈরি করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলাতে এটা ফ্রাই করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়েছি সাদা তেল। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দেব। আমি একটু সাজিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই প্যানটা অনেকটাই বড়, চেষ্টা করবে এই টাইপের ছড়ানো কিছুতে ভেজে নিতে।
তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক সাইড ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। হাই ফ্লেমে রেখে কখনোই ভাজতে যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আমি উল্টে পাল্টে দু সাইড একটু লাল লাল করে ভেজে নেব। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর এসছে। আলু আর চিজ দেওয়ার কারণে কিন্তু কালারটা এত সুন্দর এসছে। এখন আমি তুলে নেব। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভেজে নেবে, তা না হলে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। উপরে ক্রিসপি, ভেতরে নরম। একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে। আর এটা তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নিতে পারো। তো একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই সাধারণ রেসিপিটা কেমন লেগেছে? আশা করি তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ছোট বাচ্চা বড় সবার টিফিনেই কিন্তু এটা দিয়ে দিতে পারো, আর অতিথি আপ্যায়নেও ঝটপট এটা তৈরি করে নিতে পারো। তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।